একটা দলগতভাবে আমরা আমাদের প্রার্থী তালিকা তৈরি করছি। আগামী জাতীয় নির্বাচনটা হবে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন। যে জাতীয় সংসদটা তৈরি হচ্ছে, যেটা একসাথে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ, সেই সংস্কার পরিষদকে একটা ক্ষমতা দিবে গণভোট, যাতে করে তারা সংবিধানের মৌলিক সংস্কার করতে পারে। সরকার একটা মানে তারা একটা এই গণভোট সহ আগামী জাতীয় নির্বাচন কি হবে, কিভাবে হবে সে বিষয়ে তাদের একটা ঘোষণা দিয়েছেন। সেখানে তারা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠান হবে এবং আগামী জাতীয় নির্বাচনটা হবে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন। সংবিধান সংস্কার পরিষদ 6 মাস থাকবে, অর্থাৎ প্রথম 6 মাস এই জাতীয় সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। সংবিধান সংস্কার পরিষদের দাবিটা গণসংহতি আন্দোলন তুলেছিল এবং গণসংহতি আন্দোলনের এই দাবিটা তোলার জায়গাটা ছিল যে আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি সেটা একদিকে যেমন একটা নতুন সংবিধান একেবারে মানে তৈরি করছি না, কিন্তু আবার এটা কেবল সংশোধনীয় না, অর্থাৎ সংশোধনীর চাইতে অনেক বড় সংস্কার আমরা করছি, কিন্তু একেবারে নতুন সংবিধান নয়। ফলে সেদিক থেকে গণপরিষদ তৈরি করি আমরা একটা নতুন সংবিধানের জন্য, আর সাধারণ একটা পার্লামেন্টে আমরা সংশোধনী করি, কিন্তু এটা এই দুইয়ের মাঝামাঝি জায়গা, একটা মৌলিক সংস্কার। ফলে সেদিক থেকে আমরা বলেছিলাম আগামী নির্বাচন এবং আগামী সংসদটা হয়তো সংবিধান সংস্কার পরিষদের সংসদ। সেদিক থেকে এইটা এখন একটা সরকারের দিক থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হবে এবং প্রথম 6 মাস এটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে। এবং গণভোট থেকে আমরা দুটো জিনিস অর্জন করব। একটা হচ্ছে যে এই যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে, মানে এতদিন ধরে আমরা যে রক্তস্নাত অভ্যুত্থানে আমাদের শহীদের রক্তের ঋণ, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে ধরনের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে আমরা চিন্তা করেছি, সেই সংস্কারগুলো কি ঐকমত্য হয়েছে, সেই সংস্কারটাই তো জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদ জনগণ কি বলে এটা তো রাজনৈতিক দলগুলো বসে ঠিক করেছে, জনগণের মতামত ছাড়া তো এটা কোনো শেষ পর্যন্ত এটা কোনো জায়গায় দাঁড়াবে না। ফলে জনগণের যে মতামত, তার যে অনুমোদন, সেটার জন্য গণভোট কাজ করে। গণভোটের মধ্যে দিয়ে আমরা জুলাই এই সংস্কার প্রস্তাবের একটা জনগণের অনুমোদন পাবো। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় যে এই যে জাতীয় সংসদটা তৈরি হচ্ছে, যেটা একসাথে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ, সেই সংস্কার পরিষদকে একটা ক্ষমতা দিবে গণভোট, যাতে করে তারা সংবিধানের মৌলিক সংস্কার করতে পারে। এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ সংবিধান তৈরির এবং সংস্কারের যে ক্ষমতা। তো সেই ক্ষমতাটা দিলে এটা আর এই যে সংস্কারগুলো করবে সেটা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে করবে, এটা কোনো আদালত তাকে এটা চ্যালেঞ্জ করতে পারবে না। সেই হিসেবে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের সাথে খুবই পরস্পর সম্পর্কিত এবং সেই দিক থেকে এ দুটো একদিনে হলেই আমাদের যেমন খরচও বাড়ে, জনগণের অংশগ্রহণটা তৈরি হয় এবং আমরা প্রচারের সময় পাই, কারণ জুলাই জাতীয় সনদও জনগণের কাছে নিয়ে যেতে হবে। এবং এই প্রশ্নগুলোর জায়গা থেকে আমরা বলেছিলাম যে এটা যেহেতু গণভোটের মধ্য দিয়ে আমরা যা অর্জন করতে চাই, দুটি বিষয় অনুমোদন এবং সংসদকে ক্ষমতা দেওয়া, সেটা তো আসলে আগে গণভোট হলেও একই জিনিস অর্জন করব, পরে হলে মানে একই দিনে নির্বাচন হলে একই জিনিস অর্জন করব। ফলে আমরা আগে হলে অনেকগুলো সমস্যা, কত ভোটার যাবে, খরচ এবং আয়োজনের সময় আছে কিনা, জনগণের মধ্যে জাতীয় সনদটা যথার্থভাবে পৌঁছলো কিনা, সবগুলো বিষয় মিলে আমরা একই দিনের দাবি করেছি।